মুসলমান ছেলেমেয়েরা বাবা তরুণেরা হে নবীর প্রেমিকেরা আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করে হুজুর আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত আলী পায় তীর লেগে গেছে হুজুর তীরটাকে বার করতে পারি না তাই আপনার কাছে এসেছি যখনই তীরখানা বার করতে যায় শরীরের চামড়া গোশত বেরিয়ে যায় ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও আমার সাহাবীরা খবরদার খবরদার চলে যাও আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সাহাবীরা হযরত আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন হযরত আলী নামাজ থেকে ফারেক হয়ে বলে এ রাসূলুল্লাহ সাহাবীরা আমি আমার পায়ে তীরখানা কোথায় গেল হযরত আলী বলে আল্লাহর কসম আমি যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো আমি হযরত আলী এতটুকু টের পাই না। আর আমাদের নামাজ এরকম হঠাৎ করে যদি মসজিদে কারেন্ট চলে যায় ও ব্যক্তি নামাজ পড়তে পড়তে বলে উঠে হাইরা কারেন্ট চলে গেছে বলো তাহলে নামাজকে তুমি যত্ন সহকারে পড়ার চেষ্টা করো যুবক অল্প পড়ো বেশি ইবাদত করার দরকার নাই অল্প করে সলিড করে ঠিক না অল্প করো সলিড একদম এতে কোনো ভেজাল থাকবে না যে লিখে দেন তাহলে এক নাম্বার দুই নাম্বার আল্লাহ বলছে তোরা যদি আমি আল্লাহ আমার গোলাম হতে চাস দ্বিতীয় নাম্বার ইসলামের কলেমার প্রসার করা লাগবে কিসের প্রসার কলেমা এখন বলো দিকে দিকে লক্ষ্য করে দেখো বাপ এই তো রিসেন্ট কদিন আগে আমার পাশের রাজ্য উড়িষ্যাতে একটা বাঙালি যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে মারা হয়েছে আপনারা নিউজ দেখেছেন কি জানি না হয়েছে না উড়িষ্যা এই রিসেন্ট কদিন আগে ব্রিগেডে 5 লক্ষ ঘন্টা গীতা পাঠ হলো সেই দিন একটা মুসলিম যুবককে চিকেন প্যাটিস वाला রিজাউল বলে নাম তাকে মেরে তার মালপত্র নষ্ট করে দিয়ে তাকে ওখান থেকে হাঁকিয়েছে বলো আবার দিকে দিকে দেখবেন ট্রেনে যান বাসে যান টুপি মাথায় দাঁড়িয়ে দেখবি আমার কমকে ধরে ধরে শ্রীরামের টিটকারি দেয় তারা জেনে রেখে দেন আমার কমকে পাই প্রেসার ক্রিয়েট করে তবে আজ বলে যায় যারা এরকম পাগলামো করছে ঘুরিয়ে রিঅ্যাকশন দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলে সবসময় তো আবু বকরের সুন্নাত পালন করি যা বলে চুপচাপ মাথা পেতে মেনে নি মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না নাই এই জোরে করে বলো আছে না খালি পৃথিবী ঠান্ডা হয়ে যাবে ভুল বলছি এই ওমর ভুল করেছিল কেউ প্রমাণ করবে খবরদার না ভাইরা আপনারা তরুণীরা তোমাকে আমাকেও বুঝা লাগবে চিন্তা করে দেখো যুবক ভাইরা তাহলে সাধারণ 2 নম্বর খুঁটি আপনার কি 2 নম্বর কলেমাকে চিন্তা করা লাগবে ভাই কিয়ামত বলে একটা দেশ ছিল কোথায় বলে মন দিয়ে শোনা আলোচনাটা কোথাকার কিয়ামত এরকম এটা বুঝলে এই আলোচনা শুনলে আপনারা কনফার্ম হয়ে যাবে যে আমরা যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ স্বয়ং আমাদের জোরে বলে ঠিক না আছে এক নাম্বার বসে যাও ভাই বোন বসে যাও তোমরা এদিকে চলো সাহায্য এই যে লিখে দেন ভাইরা আপনারা তরুণেরা আসেন একটু লক্ষ্য করে দেখেন আজ তোমাকে আমাকে ভাবা লাগবে এক নাম্বার ইয়ামান বলে একটা দেশ ছিল ইয়ামান সে দেশের এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ নামটা কি বললাম ইউসুফ জুনওয়াজ তিনি নিয়ম করেছিল আমার দেশে কলেমার প্রসার হতে দেব না আমার দেশে ইসলামিক ঝান্ডা উঠতে দেব না আমার দেশে এরকম ভাবে কলেমা মুখ দিয়ে বলতে দেব না এরকম প্রেসার দিয়ে
আপনার মানুষদের উপর জুলুম অত্যাচার করে, জানবেন যে জিনিসটাই যত বেশি বাধা দেয় সেই সমাজে সেই জিনিসটাই বেশি ঘটে। কথা বলেন ঠিক না? খবর নিয়ে দেখো এরকম ভাবে তো কিতাবে এসেছে ইউসুফ জুনওয়াজ বুড়ো হয়েছে। আচ্ছা বলো তো আব্বা, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? বলো বলো বুড়ো হলে চিন্তা বেড়ে যায়। এখন সে বুড়ো হয়েছে, মনে মনে করছে আমি তো বুড়ো হয়েছি, এরা যদি ক্ষমতা পায় তাহলে আমার বংশকে পুরো নির্বংশ করে দিবে। খবরদার, তাহলে কাজ কি আছে, যাই অমুক জায়গায় একটা বিখ্যাত জাদুঘর আছে তার কাছে যাই। এক জাদুঘরের কাছে গেলেন, জাদুঘরকে যে বলছে জাদুঘর আমি চাই আমার মরণের পর ক্ষমতা পায় যেন আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, তার মরণের পর তার ছেলে, এভাবে যেন আমাদের বংশ পরম্পরা যেন আমরা রাজত্ব চালাতে পারি। যখনই এই কথা বলেছে বলছে না পালাও, জাদুঘর তাড়িয়ে দিয়েছে, আবার রিকোয়েস্ট করেছে, বলছে ঠিক আছে তুমি বারবার করে বলছো, আজকের দিনে তোমার কথা রেখে একটা কথা মানলাম, কি নাম্বার 1, এক নাম্বার তোমার কথা রেখে আমি মেনে নিলাম। নাম্বার 1 চলে যাও তুমি আজকের দিনে, তাহলে একটা যুবককে আমার কাছে দিয়ে আসো। একটা যুবককে সিলেক্টেড করলেন যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে এক যুবককে সিলেক্টেড করে জাদুবিদ্যা শিখতে পাঠালেন জাদুঘরের কাছে। বলে জাদুঘর বলে এই যুবককে আমি জাদু শিখাবো, এই পরস্পর মানুষের মধ্যে ঝামেলা লাগাবে, মানুষরা নিজেরা ঝামেলা করে মরবে। এখন করলো, যুবক আব্দুল্লাহকে পাঠিয়ে দিল। যুবক আব্দুল্লাহ জাদুঘরের কাছে 6 মাস ধরে জাদুবিদ্যা অর্জন করলেন। 6 মাস পর একদিন দেশের মাটিতে পা রেখেছে যুবক। একটা মুরব্বী ব্যক্তি গাছতলায় বসে বসে আল্লাহ 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 জের করছে, জোরে বলবে না? এখন বলেন আবার একটু ব্যাকে ফিরে যান, নিয়ম কি ছিল? ইয়ামান দেশে কি থাকবে না? বলে মা থাকবে না। যখন এই কথা বলে ইউসুফ জনবাদ সে কি করলো, এই যুবক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে, মুরব্বির কাছে এসে বলে এই তুমি আল্লাহ জিকির করছো? মুরব্বিটা কাছে ডেকে বলে যুবক তুমি কলেমা সৈনিক হয়ে যাও, তাহলে পরকালে নাজাত পেয়ে যাবে, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। যুবক বলছে মাথা খারাপ, এই কলেমাকে মিটানোর জন্য আমি কি শিখেছি? জোর করে বলো। জাদু শিখেছি আর আমি কলেমা সৈনিক হব? পালাও না, এটা মানা যাবে না। যুবক ছেলে এরকম ভাবে কিছু দূর গেলেন, মুরব্বির দিকে একবার পিছন দিকে তাকিয়ে দেখে একবার মুরব্বি হাসে, আবার একবার করে কাঁদতে লাগে। মুসলমান ছেলেমেয়েরা আপনার হাত তরুণেরা মানুষেরা শুনে রেখে নেন, যুবক ছেলে কানা আস্তে আস্তে করে যুবক ছেলে কানা এরা খুব ভাবে চলে গেলেন। যুবক ছেলে কানা আস্তে আস্তে করে যুবকটা মুরব্বির কাছে যায়। ও বাবা মুরব্বি বলো তো দেখি তুমি কেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি হাসো, আবার কেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদো? মুরব্বি কানা বলতে লাগে ও বাবা যুবক শুনে রেখে দাও, আল্লাহ পাক এরকম পাবে আজকের দিনে আমি জানিয়ে দিলাম। ও বাবা যুবক শুনে রেখে দাও, এরকম পাবে আজকের দিনে তুমি তো মারা যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য, মরণ থেকে কেউ রেহাই পাবে না। ও বাবা যুবক তুমি তো একদিন কবরে চলে যাবে, তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে আমি যুবক আজকের দিনে কাঁদতে লাগি, আজকের দিনে হাসতে লাগি। আমি মুরব্বি কাঁদি, এত সুন্দর চেহারা কবরে গেলে কি হবে? এই নওজোয়ান যুবকেরা তবে হুজুর আপনি কেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন হাসেন? মুরব্বি খানা বলে ও বাবা যুবক শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক ইরহামের মধ্যে জানিয়েছিলেন ওই আমার বান্দা যুবকের জন্য কেঁদো না, যুবকের জন্য কেঁদো না,
কেননা এই যুবকের দ্বারাই আমি আল্লাহ পাক পুনরায় ইসলামকে জিন্দা করে রাখাবো। পুনরায় কি করবে? ইসলামকে জিন্দা করবে। যুবকটা বলে না 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 না, এটা মানা যাবে না। মুরব্বী যুবকটাকে কাছে ডাকে, যুবক বলে না না, মানা যাবে না, রাজার কাছে বিচার দেব। মুরব্বীটা যুবকটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে নিলেন, যেটাকে বলা হয় হাত দিয়ে করা হয় মুসাফা, বুক দিয়ে বুকে বুক মিলালে বলা হয় মুআনাকা। মুরব্বী যুবকটার সাথে মুআনাকা করে ফেললেন, যুবকের অন্তর পরিষ্কার হয়ে গেল। যুবক ছেলে কারা বলে, ও বাবা মুরব্বী, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছে? আরশে আজিম। তার আগে আমাদের কলব তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার কলবে সলিম, সুস্থ অন্তর। যারা আল্লাহর ওলি, ইনাদের অন্তর সুস্থ। জোরে বলবেন না? দাদা পীরের একজন খলিফা হাওড়া উলুবেড়িয়ায় ছিলেন, হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? পোস্টমর্টম। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে যেতে দিবে না। সরকারি প্রশাসনেরা বলে না, আমরা নিয়ে চলে যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই যাদবপুরের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, এই সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, আমাদের পীরের লাশটাকে ময়না খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা জোর করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেব, তথাপিও হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। তিনবার করে দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জেনে রেখে দাও, তাহলে আল্লাহর ওলিদের অন্তর সুস্থ। কলবে মাইয়িত, যাদের অন্তর মরে গেছে, যতই কুরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, এরা কি হেদায়েত হবে? হবে না। আর তিন নাম্বার কলবে মরিদ, অসুস্থ অন্তর। আমরা রোগ হলে কার কাছে যাই? বলো বলো, ডাক্তারের কাছে। কিন্তু ভালো করেন কে? আল্লাহ। হ্যাঁ, রোগ হলে ডাক্তারের কাছে যায়, কিন্তু ভালো করেন আমার আল্লাহ। শুনছো তো ভাইরা, বাবারা, যুবকেরা? তাহলে তোমাকে আমাকেও ভাবা লাগবে। আসেন, নাম্বার 1, আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও। শুনছো তো ভাই? তাহলে নাম্বার এরকম ভাবে তুমি লক্ষ্য করে দেখো, এখন যুবকের অন্তর, যুবক আব্দুল্লাহ অন্তর দিয়ে কি দেখতে পাচ্ছে? আরশে আজিম। যুবক আবার ফিরে আসে, যুবক আমল করতে লাগলেন, উচ্চ দরকার আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলো। যুবক আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এমন সুবিধা দেখতে পাওয়া যায়, যে খানা মানুষ আছে, যুবক আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ খানার চোখকে ভালো করে দেয়। আর মনে মনে করছে, আল্লাহ এই ফিরি ফিরি আর কারুর রোগ ছাড়াবো। কি করবে? ফিরি ফিরি কারুর রোগ ছাড়াবো না। এবার বলছে আয়, এবার বলবো আয়, আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। কি করবে? বলো বলো, কলেমা পড়, তবে চোখ ভালো হবে। এখন এক কানা এসছে, হুজুর কলেমা পড়িয়েছে,
দোয়া চেয়েছে, আল্লাহ চোখকে ভালো করে দিয়েছে। আর রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কার? বলো বলো বলো। রাজার মন্ত্রী। মন্ত্রী বলছে, রাজা এই মন্ত্রী চলে গেছে কিছু টাকা পয়সা সামান নিয়ে, যুবক আব্দুল্লাহর কাছে চলে গেছে। আব্দুল্লাহ, তুমি আজকের দিনে কি ব্যাপার বলো? আব্দুল্লাহ বলছে, যুবক ছেড়ে দেন আজকের দিনে। যুবক আব্দুল্লাহ বলে, চলে যাও। মন্ত্রী এসে বলছে, এই টাকা পয়সা নাও আর আমার চোখকে ভালো করে দাও। যুবক বলছে, ভালো করার আমি কেউ না, ভালো করার মালিক আমার আল্লাহ। একবার জোরে বলো, সবাই মিলে বলো। বলছে, যাও চলে যাও। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে যুবক, মন্ত্রী বলছে চোখ ভালো করে দাও। বলছে, না আগে কলেমা পড়ো। বলছে, তুই আমায় চিনিস? আমি এলাকার মন্ত্রী আর তুই আমায় কলেমা পড়াবি? বলছে, শোনো, আমি মন্ত্রী টুন্ত্রী বুঝিনি, কলেমা পড় তবে চোখ ভালো হবে। জোরে বলবে না? মন্ত্রী যখন বলছে না আগে কলেমা পড়, মন্ত্রী মনে মনে করছে এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলে কলেমা ত্যাগ করে। ভাই কি দিয়েছো? না না চা দিতে বললাম, না না চা বলো। একবার দরুদ করে আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইরা, তো যে কথা বলছিলাম মন দেন, এরকম ভাবে যুবক আব্দুল্লাহ বলছে, যাও আগে কলেমা পড়। এখন মন্ত্রী বলছে, এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলে কলেমা ত্যাগ করে দেবো, চোখ কি ভালো হবে? ওর মনে নিয়ে কে জানে? আল্লাহ জানে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে তারপরে কেউ মন্ত্রীখানা আস্তে আস্তে করে মন্ত্রীখানা চলে যায়, তাড়াতাড়ি করে মন্ত্রীখানা। এরকম ভাবে যুবকটা মন্ত্রীর চোখে হাত রাখলেন, চোখের উপরে হাত রেখে এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া চায়, ও আপনি আল্লাহ আজকের দিনে মন্ত্রীর চোখকে ভালো করে দেন। আল্লাহ আজকের দিনে যদি মন্ত্রীর চোখ ভালো হয়ে যায়, আমি যুবক ওয়াদা করলাম পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। যুবকেরা মন্ত্রীর চোখে হাত রেখে দোয়া করলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে, যুবক ছেড়ে দাও। যুবকটা মন্ত্রীটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী বলে, যুবক ছেড়ে দাও ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আর সে আজি দেখতে পাই। বলো বলো বলো, আর সে আজি। এখন যে এই কথা বলে দিয়েছে, মন্ত্রী বলছে, যা চলে যাও। মন্ত্রী ফিরত করে দিয়েছে, যাও। মন্ত্রী রাজার কাছে গেছে, রাজা জিজ্ঞেস করছে, এই মন্ত্রী তোমার চোখকে ভালো করেছে? মন্ত্রী বলছে, রাজা আমার চোখ আমার আল্লাহ ভালো করেছে। আর একটু জোর করে হবে না? কে ভালো করেছে? আল্লাহ। বলছে, দাঁড়া। তোর চোখ আল্লাহ ভালো করেছে? আমি তোদের আল্লাহ বলছি, কে বললো? তোমার মুখটাই কেমন দেখা পারা, তোমাকে আল্লাহ বলে মানি না? আমি তাকি আল্লাহ বলে মানি, যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক, তাকি আল্লাহ বলে মানি। জোরে বলো। চলে গেছে, শুনছো তো? বলছে, দাঁড়া। যুবকটাকে পর্বতের চূড়ায় পাঠিয়ে দিল। কোথায় পাঠালো? পর্বতের চূড়ায়। বলছে, যাও একে পর্বতের চূড়া থেকে ফেলে দিল, ই মরে গেলে তাহলে সব যাবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী
প্রেমিকেরা রাজা সৈন্যরা যুবক আব্দুল্লাহকে নিয়ে সাথে করে পর্বতে চূড়ায় উঠে গেলেন আমার আল্লাহ পাকের কাছে যুবক ছেলেখানা কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল আল্লাহ পাক আজকের দিনে আল্লাহ তুমি যুবকটাকে আল্লাহ আজকের দিনে তুমি আমায় হেফাজত করো আল্লাহ এখান থেকে যদি আমি নিচে পড়ে যাই আল্লাহ আমি তো আর বাঁচবো না ফলে কি প্রচার করতে পারবো না ও যুবকেরা যুবক ছেলেখানা আস্তে আস্তে করে যুবক ছেলেখানা পর্বতে চূড়ায় চলে যায় আমার আল্লাহ পাহাড়কে হুকুম করে এই দুনিয়ার জমিনে পার তুই আমার বান্দাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দে যুবক ছেলেখানা জমিনায় পড়ে আছে এমন শুনতে দেখতে পাওয়া যায় যুবক ছেলেখানা জমিনায় পড়ে আছে যুবক ছেলেখানা আস্তে আস্তে করে যুবক জমিন থেকে রাজার কাছে আসে রাজা বলে যুবক কে তোকে বাঁচিয়েছে যুবক বলে রাজা আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে ও যুবকেরা রাজা আবার 70 জন সৈন্য দিয়ে যুবককে মাঝ সমুদ্রে ফেলে দিয়ে চলে আমার আল্লাহ পাক সমুদ্রের পানিকে হুকুম করে এই দুনিয়ার পানি তুমি আমার যুবককে সহি সালামতে আড়াই তুলে দাও যুবক ছেলেখানা আড়াই উঠে গেছে এমন শুনতে রাজা বলে যুবক কে তোকে বাঁচিয়েছে যুবক বলে রাজা আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা চলে গেলে যুবক এরকম ভাবে আমার দেশে একটা সমাবেশ তৈরি করে এই আমিনের মানুষেরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও পরকালে নাজাত পেয়ে যাবে জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে যখন এই কথা কানা বলে হাজার হাজার মানুষ যুবক আব্দুল্লাহর কাছে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে ও তাহলে 2 নম্বর কুটি কি 2 নম্বর তাহলে আমরা কালেমাকে চিন্তা করা লাগবে বলো ইনশাআল্লাহ একটু সাদি শিখাই অসুবিধা নাই তো সবাই বলছো তো আলহামদুলিল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহু लिखो जिंदगी तमाम सारे दो जहां के नाम में सलाम है सलाम जोर बोलबे ना একটু জোর করে বলো लिखो जिंदगी तमाम सारे दो जहां के नाम में सलाम है सलाम मैं हुजूर का दीवाना पर उनका तराना गाम गाम में सलाम के सलाम अल्लाहुम्मा लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम जर्रा जर्रा धरती का बोले झूम झूम के हुर का गे आमना का माथा चूम चूम के जोर बोलबे ना जोर করে বলো শুনে ভাইগুলো সবাই মিলে আরো জোরে বলো जर्रा जर्रा धरती का बोले झूम झूम के हुर का गे आमना का माथा चूम चूम के ओ मुबारक ईमान आज आया तेरे नाम खुदा को हसीना में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में
सलाम मुझे सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम मुझे सलाम कितना था प्यार तेरा मदनी हुजूर का नूर था नन्ना मुन्ना तन्ना एक हुजूर का के नबी ताजदार यार आए बड़े बार उस हंसी सुबह सामने सलाम मुझे सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम मुझे सलाम अल्लाहुम्मा रसूलुल्लाह मदीना बोलार देशे आशिकी যখন যায় কলজে খানা মদিনায় রেখে আসতে চায় জোরে বলো না আরেকটু হাত উঠিয়ে একটু জোর করে হবে না সুবহানাল্লাহ এটা হাত তুলো সুবহানাল্লাহ আল্লাহর জন্য আমরা একবার হাত তুলতে পারবো না মদিনা बोलार দেশে আশিকি যখন যায় কলজে খানা মদিনায় রেখে আসতে চায় হইতে পারে তারাও যারা ছিল মদিনায় মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত খোদার দুনিয়ায় চাইবার কিছু নাই কলজে খানা মদিনায় রেখে আসতে চায় আরো জোরে বলো না কলজে খানা মদিনায় রেখে আসতে চায় লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতে চাদর যখন মুস্তাফার হাতে কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে কলজে খানা মদিনায় রেখে আসতে চায় আল্লাহুম্মা আমার ভাইরা তাহলে দুটো আলোচনা হয়েছে তিন নাম্বার আল্লাহ বলেছে তোরা যদি আমার গোলাম হতে চাস জীবনে অহংকার করা যাবে জোর করে বলো এই বলো না অহংকার করা যাবে যাবে না আল্লাহর একজন পয়গম্বর ছিলেন নাম সুলাইমান আলাইহিস সালাম একটু মন দিয়ে শুনুন কি নাম বললাম সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিন সুলাইমান নবীর আব্বা ইন্তেকাল হয়ে গেছে কে সুলাইমান নবীর আব্বা সুলাইমান নবীর আব্বা ইন্তেকাল হয়ে গেছে কারণ সুলাইমান নবী সিংহাসনে বসবে বলো বলো সিংহাসনে বসবে কে ছেলে সুলাইমান নবী যে আব্বা ইন্তেকাল হয়ে গেছে সিংহাসনে বসেছে সিংহাসনে বসে সুলাইমান নবী একদিন সব রাজা মন্ত্রীদের বলছে এই আমার রাজা মন্ত্রীরা তোমরা আমার জন্য একটা মেয়ে দেখো তো কি দেখবে আমি বিয়ে করব হুজুর মেয়ে তো দেখবো তবে মেয়ের মধ্যে কটা গুণ চাই বলছে যাও মেয়ের মধ্যে 4টে গুণ চাই কটা জোর করে বলো 4টে এক নাম্বার মেয়েকে আমানতদার হওয়া লাগবে কি হওয়া লাগবে আমানতদার মেয়েকে দিনদার হওয়া লাগবে মেয়েকে পর্দানশীনা হওয়া লাগবে চতুর্থ নাম্বার মেয়ের মধ্যে সৌন্দর্য হওয়া লাগবে
এখন যখনই এই কথা বলেছে, দেখবেন আমরাও যদি নারীদেরকে বিয়ে করতে যাই, কটা গুণের কারণে বিয়ে হবে? চারটে। নবী বলেছেন তার সৌন্দর্য, বংশমর্যাদা, ধন সম্পত্তি এবং দিনদারির দিকটা লক্ষ্য করে নারীকে বিয়ে করবে। তবে তোমরা দিনের দিকটা বেশি লক্ষ্য করবে। এখন সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা করে দিয়েছে, এলাকায় এলাকায় রটে গেল। একটা জেলে মাছ কোথায় যায়? জেলে কোথায় মাছ ধরে? নদীতে। জেলে নদী থেকে মাছ ধরে বাজারের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। জেলে এখন মনে মনে জেলের কানে খবর এলো সুলাইমান নবী বিয়ে করতে চায় দিনদার, পর্দানসিনা, সৌন্দর্য নারীকে। আর জেলে যেই এই কথা শুনেছে, সুলাইমান নবী বলছে যাই যে দেখি আজকের দিনে আমি আমার বাড়িতে যাই, বাড়িতে যে আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করি। স্ত্রীকে যে বলছে, স্ত্রী মেয়ে কি বিয়ে দিবে? বলছে হ্যাঁ। ছেলে কোথায়? বলছে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলবেন না? আর একটু জোর করে বলো। হচ্ছে না, আরো জোরে বলো। মাশাআল্লাহ। এই তুমি চুপ করে বসে আছো। আরেকবার দাও দেখি, জোরে বলো। আলহামদুলিল্লাহ। এখন জেলে যে তার স্ত্রীকে বলেছে, স্ত্রী সুলাইমান নবী বিয়ে করতে চাই চারটে গুণের কারণে। কটা গুণ? চারটে গুণ। মেয়েকে আমানতদার হওয়া লাগবে, পর্দানসিনা হওয়া লাগবে, দিনদার হওয়া লাগবে, মেয়েকে আমানতদার হওয়া লাগবে, সৌন্দর্য হওয়া লাগবে। জেলের মেয়ে, জেলের স্ত্রী বলছে স্বামী কান্না সজ্জায় ওরা প্রতিষ্ঠিত পয়গম্বর ঘরের ছেলে পয়গম্বর সুলাইমান নবীর সঙ্গে বিয়ে দিতে। কিন্তু সুলাইমান তো অনেক বড় লোক, আমরা গরিব, সুলাইমান আমাদের ঘরে মেয়ে দিবে? তাই বিয়ে করবে? সব চিন্তা বাদ দিয়ে নিজের কাজ নিজে করবে। মানে জেলের কাজ কি? মাছ ধরা। আপনি মাছ ধরতে চলে যাবেন। সুলাইমান নবী এদিকে আপনার তাড়াতাড়ি করে স্ত্রী। এখন তাফসীরের কিতাবে এসেছে যে মেয়ের মা মেয়ের মাথা আজরায়। দেখবেন মেয়ের সঙ্গে গল্প, যেটাকে মা মেয়ের একটা খুনসুটি বলা হয়। এরকম খুশ গল্প করতে করতে মা মেয়ের কানে তুলছে, মারে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায়, তুমি কি বিয়ে করতে রাজি? মেয়ে তখন বলে, মা আমি সুলাইমান নবীকে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহর জান্নাতের আশায় বিয়ে করতে রাজি। কিসের আশা? জোরে বলো, জোরে বলো। জান্নাতের আশা। ব্যাস। মেয়ের মা বলছে, খবরদার মা, ওইসব নিয়ত করা ভালো না। সে বড় লোক, পয়গম্বর ঘরের ছেলে পয়গম্বর, তোমাদের ঘরে বিয়ে করবে? ওসব বাদ দাও। মেয়েটা কাঁদে আর বলে, ও জননী মা, যে আল্লাহ পাক সুলাইমান নবীকে পয়গম্বর ঘরের ছেলে পয়গম্বর বানিয়েছে, যে আল্লাহ সুলাইমান নবীকে, সেই আল্লাহ আমাকে জেলের ঘরে মেয়ে বানিয়েছে। ঠিক না? জোর করে বলবে তো। ও দুঃখী মা, যে আল্লাহ সুলাইমান নবীকে রাজপ্রাসাদে রেখেছে, সে আল্লাহ আমায় ভাঙা বাড়িতে রেখেছে। মা গো, আজকের দিনে আমার আল্লাহ যদি চায় সুলাইমান নবীর সঙ্গে আমার বিবাহ হয়ে যাবে। এই বলে মেয়েটা একটা চিঠি লিখে সুলাইমান নবীকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিল। এভাবে 6 মাস কেটে গেল। কত মাস? সুলাইমান নবী একদিন জেনে বলছে, সুলাইমান চলে যাও। সুলাইমান তার রাজা মন্ত্রীদের বলছে, রাজা মন্ত্রীরা তোমরা কি আমার বিয়ে দিবে না? হুজুর কটা মেয়েকে আপনি বিয়ে করবেন? বলছে কেন? বলছে সব মেয়েরাই আপনাকে আল্লাহর জান্নাতের আশায় বিয়ে করতে চায়, তবে একটা জেলের মেয়ে সে আপনাকে দুনিয়ার স্বার্থে নয়। একবার দরুদ করেন তো, আল্লাহুম্মা
তবে আব্বা আজকের দিনে শুনে রেখে দেন সুলাইমান, তবে একটা জেলের মেয়ে সে একটা চিঠি লিখেছে, সে আপনাকে দুনিয়ার সাথে নয় আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চায়। জোরে বলো। যখন এই কথা বলেছে সুলাইমান নবী বলছে যা তুমি চলে যাও। দেখবেন বিবাহেতে যেমন ইজাব কাবুল আছে, বিয়ের মধ্যে কুকু আছে না নাই? কুকু নাই? কুকু বুঝেন মানে সমতা সামঞ্জস্য, অ্যাডজাস্টমেন্ট। ছেলের কি আছে, মেয়ের কি আছে? ছেলে দেখতে কেমন, মেয়ে দেখতে কেমন, ছেলে কেমন, মেয়ে কেমন, এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট। এরকম অনুযায়ী আমাদের সমাজে বিয়ে হয় না? হয়। এখন বলো সুলাইমান নবীর সঙ্গে কি জেলের মেয়ে কুফু অনুযায়ী কি অ্যাডজাস্ট হবে?